আপনারা এখন স্ক্রিনে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং এই ব্যানারের মধ্যেই কিন্তু একটি ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, যে ওয়েবসাইট থেকে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ বাড়ি বসেই কিন্তু আপনারা এখন যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন। ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ডাউনলোড করতে হয়, কিভাবে আপনারা ফর্ম ডাউনলোড করবেন এবং যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ব্যানারে কি কি লেখা রয়েছে এবং যুবসাথী প্রকল্পের গাইডলাইন কি কি রয়েছে, কারা কারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে, কত থেকে কত বছরের মধ্যে বয়স হতে হবে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা এখানে অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছেন বাংলার শিক্ষিত যুবক যুবতীদের। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ব্যানারে কিন্তু স্পষ্ট বলা রয়েছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন। বলা হয়েছে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত অন্য কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স, সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। একটু বিস্তারিত বলি, যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন বা তার বেশি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পাশ আপনাকে হতেই হবে এবং যুবক যুবতী প্রত্যেকেই আবেদন করতে পারবেন। যদি আপনি এখনো পর্যন্ত চাকরি না পান বা কোনো স্কলারশিপ আপনার নামে রয়েছে, আপনি কোনো স্কলারশিপ পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বাকি সামাজিক যে সমস্ত প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এটা হলো মূল নিয়ম। বলা হয়েছে এই সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে, অর্থাৎ ডিরেক্ট কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 1500 টাকা প্রতি মাসে আসবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর কিন্তু এই সাহায্য প্রদান করা হবে। অর্থাৎ যদি আপনি 5 বছরের মধ্যে কোনো চাকরি না পান সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ এই ভাতা আপনি পাবেন। পরবর্তী সময় আবারও রিভিউ করা হবে, যদি আপনি তখনও কোনো কর্মসংস্থান না পান তাহলে কিন্তু সেই ভাতা কন্টিনিউ হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই ক্যাম্প বসবে, যেখানে আপনারা ফর্ম জমা করতে পারবেন। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটের নাম হলো wbsportsandYouth.gov.in। ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাচ্ছে কিভাবে আপনারা ফর্ম ডাউনলোড করবেন। এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো অফিসিয়াল ব্যানারে আপনারা ওয়েবসাইটের লিংক দেখতে পেলেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংক দিয়ে রাখবো, যে লিংকে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যান্ড সার্ভিস অ্যান্ড স্পোর্টস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসলে কিন্তু অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন। এর থেকে দেখতে পারবেন প্রথমে রয়েছে ডাউনলোডের অপশন। এই যে ডাউনলোডের অপশন, এখানে অনেকগুলি অপশন পাবেন, অ্যানুয়াল প্ল্যান, টেন্ডার, সার্কুলার, নোটিশ, ফর্ম। তো এই যে ফর্মের অপশন, এই ফর্মের অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করার জন্য ওই ফর্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে এখনো পর্যন্ত ফর্মটি আপলোড করা হয়নি। আশা করি আজকের মধ্যে অথবা কালকের মধ্যে কিন্তু ফর্মটা এখানে আপলোড হয়ে যাবে। এখানে আপাতত একটা ফর্মই এখানে দেওয়া রয়েছে, এখানে ডাউনলোডের অপশন রয়েছে। ঠিক একইভাবে কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম এখানে আপলোড হয়ে যাবে। পাশে আপনারা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এখনো পর্যন্ত ফর্মটি অনলাইনে আপলোড করা হয়নি। পাশাপাশি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা নোটিশ দেখতে পারবেন। যুবসাথী প্রকল্পের যাবতীয় নোটিশ বা নিয়মাবলী কিন্তু এখানেই প্রকাশিত হবে। এই নোটিশে গিয়ে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন। কি কি গাইডলাইন আসে, কারা কারা আবেদন করতে পারে, কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে, পাশাপাশি যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প, সেই ক্যাম্প কোথায় বসবে, এই নিয়ে অফিসিয়ালি যখন আপডেট আসবে আশা করি এই ওয়েবসাইটে দেওয়া হবে যে আপনার এলাকায় বা আপনার ব্লকে
যুবসাথী প্রকল্পের ক্যাম্প কবে কোথায় বসবে সেটাও কিন্তু আপনারা এখানেই পেয়ে যেতে পারেন। আপাতত এখনো আপডেট আসেনি, আপডেট আসলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সেই আপডেটটা দিয়ে দেব। এবং যখনই অফিসিয়াল যে যুবসাথী প্রকল্পের ফর্ম, সেই ফর্মটা প্রকাশ হবে, সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করতে হয়, পাশাপাশি ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, ফর্ম বাংলায় আসবে না ইংলিশে আসবে, ফর্ম ফিল আপ আপনারা বাংলায় করবেন না ইংলিশে করবেন, এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু পাবেন। পাশাপাশি কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু ফর্মের মধ্যে দেওয়া থাকবে, সেই ডকুমেন্টের লিস্টও কিন্তু আমরা তখন দেখাবো। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পর সেই ফর্মটিকে প্রিন্ট আউট বের করবেন, প্রিন্ট আউট বের করে সেই ফর্মটাকে ফিল আপ করবেন এবং আপনার নির্দিষ্ট ক্যাম্পে আপনি জমা করবেন। যদি আপনারা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে আপনার এলাকায় যেখানে ক্যাম্প বসবে সেই ক্যাম্পেও কিন্তু আপনারা এই ফর্ম পেয়ে যাবেন যুবসাথী প্রকল্পের। সেই ক্যাম্প থেকে ফর্মটা সংগ্রহ করবেন, ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করে সেখানে আপনারা জমা করবেন। তো পরবর্তী সময় ফর্ম যখন আসবে অবশ্যই আপনাদের ফর্ম ডাউনলোড পদ্ধতি পাশাপাশি ফর্ম ফিল আপ পদ্ধতি সম্পূর্ণ দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।